আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। মেধা আইসিটি অ্যান্ড ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাস পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামারের মা। অর্থাৎ আমরা যদি পার্টস অফ স্পিচ না জানি তাহলে গ্রামারের অনেক কিছু জানতে পারবো না, যেমন টেন্স, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, তারপর আর্টিকেল, তারপর প্রিপোজিশন, এগুলো আমরা কিচ্ছু জানবো না যদি আমরা পার্টস অফ স্পিচ না জানি। তো আমরা জানি পার্টস অফ স্পিচ। পার্ট শব্দ হচ্ছে অংশ, অফ শব্দ হচ্ছে এর, স্পিচ শব্দ হচ্ছে বাক্য। যদি আমরা এই তিনটি শব্দ একসঙ্গে করি তাহলে আমাদের অর্থ দাঁড়ায় বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো তার আগে আমরা জেনে নেই পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যের অন্তর্গত, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে লিখতে যাই, মিনা ইট রাইস। মিনা ইট রাইস। মিনা হচ্ছে নাউন, ইট হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে এক্সট্রা শব্দ। তো এখানে তিনটি শব্দ, মিনা ইট রাইস, মিনা ইট, তিনটি শব্দ, অর্থাৎ তিনটি শব্দ নিয়ে আসে একটা বাক্য। আমরা জানি যে কয়েকটি অর্থবোধক শব্দ একত্রিত হয়ে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে, এবং প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো টেন্স, কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তো এই যে আমাদের পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, আমাদের যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তো আমরা এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে এখন জানবো। প্রথমে 1 নম্বর হচ্ছে নাউন, NOUN, নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। তো এখানে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে পদোন্নয়ী অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। তো আমরা এই 8টা যে প্রকার আছে, পার্টস অফ স্পিচ, এই 8টা প্রকার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। যেমন নাউন অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থ, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। প্রোনাউন অর্থাৎ নাউনের বিপরীত বলে, যখন কোনো নাউন থাকবে না, অর্থাৎ নাউনের পরিবর্তে যদি আমরা বসাই, অর্থাৎ নাউন প্রোনাউন প্রায় সেম জিনিস। যেমন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। যেমন হি, অর্থাৎ কোনো ব্যক্তির নাম হলে হি, সেটা পুরুষ হলে হি এবং মহিলা হলে সি। তারপর যদি 2জন ব্যক্তি বা 3জন ব্যক্তি বা 4জন ব্যক্তি বোঝায় তাহলে দে। যদি কোনো বস্তু বোঝায় তাহলে ইট। তো এগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনকে, যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউনকে বিশেষণ করে, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ভার্ব, ভার্ব শব্দ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায়, যেমন ঘুমানো কাজ, তারপর হাঁটা কাজ, তারপর সাইকেল চালানো কাজ,
তারপর ঘুমানো কাজ, তারপর লেখা কাজ, কাউকে কিছু বলা কাজ। অর্থাৎ যে কাজটা বা যে জিনিসটা কোনো ব্যক্তি করে থাকে সেটাকেই ভার্ব বলে। অ্যাডভার্ব বলতে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যখন ওই কাজটি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অর্থ বিশেষভাবে প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন এখানে রাইস হচ্ছে ভাত, ইট হচ্ছে খায়, অর্থাৎ সে কী খায়? ভাত খায়, অর্থাৎ এটাকে কী করলো? মডিফাই করে দিল, তাকেই অ্যাডভার্ব বলে। প্রিপজিশন অর্থাৎ পদোন্নয়ী অব্যয়, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের বা কোনো সেন্টেন্সের আকার ওকার উচ্চকার এগুলো বোঝায়। যেমন প্রি শব্দ অর্থ পূর্বে, পজিশন শব্দ অর্থ অবস্থান। প্রি শব্দ অর্থ পূর্বে, পজিশন শব্দ অবস্থান। যখন নাউন বা প্রোনাউনের পূর্বে এই শব্দটা বসবে, যেমন ইন, অফ, ফর, ইন, ফ্রন্ট, তারপর উইথ, উইদাউট, এই শব্দগুলো যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে তখন সেটা হবে প্রিপজিশন। তারপর আসলো কনজাংশন। কনজাংশন বলতে বোঝায় যখন একটা ছেলে বা একটা মেয়ের বিয়ে পড়া দেয়কে কাজী। তো কাজীতে হচ্ছে কি? একটা মাধ্যম, অর্থাৎ যে মাধ্যম দ্বারা দুইজন ব্যক্তিকে একসাথে করা হয়। ঠিক এরকম দুটো শব্দ বা দুইটা বাক্যকে যে মাধ্যম দ্বারা আমরা যুক্ত করব তাকে কনজাংশন বলে। অর্থাৎ যেমন অ্যান্ড, বাট, অর, টু, এগুলো দ্বারা দুইটা শব্দ বা বাক্যকেই একসঙ্গে করা হয়। যেমন আমরা যদি বলি দ্য ম্যান ইজ পোর, লোকটি হয় গরিব বাট অনেস্ট, কিন্তু কি? সৎ। এই যে এই বাটটা হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন অর্থাৎ আবশ্যিক অব্যয়, যেমন যে ওয়ার্ড দ্বারা কোনো আনন্দ, উল্লাস, আবেগ, দুঃখ, বেদনা, কষ্ট এগুলো বোঝায় তাকেই ইন্টারজেকশন বলে। তো আমি এখানে সবগুলো পুরো 8 প্রকার যে নাউন আছে আর 8 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে সে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমি লিখে দিয়েছি। তো এখানে দেখো, প্রথমে আছে নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থ, স্থান ইত্যাদি নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন মিনা একটা নাউন, ঢাকা একটা নাউন, কাউ একটা নাউন, বুক একটা নাউন ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা হয়েছে মিনা ইট রাইস, মিনা ভাত খায়। কে ভাত খায়? মিনা খায়, অর্থাৎ মিনা হচ্ছে নাউন যেটাকে আমি ডাকতে পারি। তারপর আসলে প্রোনাউন বলতে সর্বনাম, যে ওয়ার্ড দ্বারা নাউন এর পূর্বে বসে, অর্থাৎ যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে তাকে প্রোনাউন বলে। যেমন হি একটা প্রোনাউন, শি একটা প্রোনাউন, উই একটা প্রোনাউন, ইট একটা প্রোনাউন, দে একটা প্রোনাউন ইত্যাদি। হি গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। কে যায়? সে যায়। অর্থাৎ কে, কি, এগুলো দ্বারা যদি প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন। এখানে হি হচ্ছে নাউন। তারপর 3 নম্বর আসলো অ্যাডজেক্টিভ, যেটা বলে বিশেষণ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড ভালো একটা হচ্ছে গুণ, ব্যাড মানে খারাপ একটা হচ্ছে দোষ, তারপর মেনি মানে অনেক, লট মানেও কিন্তু অনেক, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। পোর মানে গরিব, এটা একটা অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে আই হ্যাভ লট অফ মানি, আমার প্রচুর টাকা আছে। কত টাকা আছে? প্রচুর আছে, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তারপর 4 নম্বর আসলো ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় যা ব্যক্তি করে থাকে। যেমন রিড মানে পড়া, সেটা কে করে? ব্যক্তি করে। স্লিপ মানে ঘুমানো কাজটা কে করে? ব্যক্তি করে। ইট মানে খাওয়ার কাজটা কে করে? ব্যক্তি করে। ওয়াক মানে হাঁটা কাজটা করে ব্যক্তি করে। টক মানে কথা বলা কাজটা করে ব্যক্তি করে। অর্থাৎ ব্যক্তি যা করবে তাই হচ্ছে কাজ। তারপর 5 নম্বর আসলো অ্যাডভার্ব,
বিশেষণে বিশেষণ, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অর্থ বিশেষভাবে প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন তখন লিখছিলাম যে মিনা ইট রাইস, মিনা ভাত খায়, কে ভাত খায়? মিনা খায়। নাউন, কি খায়? ভাত খায়। ভাতটা হচ্ছে অ্যাডভার্ব এবং কি করে? খায়, অর্থাৎ ইট হচ্ছে খাওয়া, খাওয়াটা হচ্ছে ভার্ব। তারপর প্রিপজিশন, পদোন্নয়ী অব্যয়। প্রি শব্দের অর্থ পূর্বে ও পজিশন শব্দের অর্থ অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে আকার, একার, ওকার ইত্যাদি কার প্রকাশ করে তখন তাকে প্রিপজিশন বলে। যেমন অন একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন, ফর একটা প্রিপজিশন, উইথ একটা প্রিপজিশন, ফ্রম একটা প্রিপজিশন, উইদাউট একটা প্রিপজিশন, ইন ফ্রন্ট অফ একটা প্রিপজিশন, টু একটা প্রিপজিশন, ইটিসি। যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে দ্য পেন, দ্য টেবিল, কলমটি, টেবিলটা। আচ্ছা, এটা কোনো বাক্য হয়েছে? কখনো এটা কোনো বাক্য হয়নি। যদি এখানে একটা প্রিপজিশন বসে তাহলে বাক্যটা কি পুরোপুরি সম্পূর্ণ হবে এবং যার অর্থ প্রকাশ করবে। যেমন দ্য পেন, কলমটি। আমরা যদি এখানে অন বসাই, কি বসাই? অন। অন দ্য টেবিল, টেবিলের উপর, কলমটি টেবিলের উপর। এখন আমার বাক্যটা কি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। তারপর কনজাংশন, 7 নম্বর হচ্ছে কনজাংশন, সংযোজক অব্যয়, যেটাকে বলে সংযোগ করা। অর্থাৎ যে ওয়ার্ড একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ বা একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্য মিল বা সংযোগ করে দেয় তাকে কনজাংশন বলে। যেমন আমরা সেতু ব্যবহার করি। সেতু কী করে? নদীর এক পাশে থাকে একটা গ্রাম, আরেক পাশে থাকে আরেকটা গ্রাম, অর্থাৎ 2টা গ্রামের সংযোগ করে দেয় সেতু। সেতু হচ্ছে কি একটা কনজাংশন। ঠিক আমাদের কি কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দ আরেকটা বাক্য বা আরেকটা শব্দের সাথে সংযোগ করার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে কনজাংশন। যেমন এখানে অ্যান্ড একটা কনজাংশন, অর একটা কনজাংশন, বাট একটা কনজাংশন ইত্যাদি। তারপর দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, লোকটি হয় গরিব কিন্তু কি সৎ। এই যে কিন্তু বাট, এটা হচ্ছে একটা কনজাংশন। তারপর 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন, যেটা ভাব বা আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, উল্লাস এগুলো প্রকাশ করে তাকে কনজাংশন, ইন্টারজেকশন বলে। যেমন হুররে টুমরো ঈদ ডে, হুররে আগামীকাল ঈদের দিন। আমরা অবশ্য খুশি হিসাবে কি এটা ইন্টারজেকশন ব্যবহার করা যেতে পারে। তো আমার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা নতুন দর্শক হয়ে আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেটা ক্লিক করে প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই অনলাইনে এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এই ক্লাসটা দেখার জন্য।